উফ, কি মুশকিল বল দেখি। আরে গেল গেল, একটু বলে যাবে না? আরে রাত এখন কটা বাজলো বল দেখিনি? কি গো? কি গো? আরে কি হলো গো তোমাদের? কি গোল বাঁধলো? ও বাবা, লাঠি সোটা, লণ্ঠন, এ কি ডাকাত টাকাত পড়লো নাকি? হ্যাঁ, নাকি তোমাদের সকলের বায়ু চড়া লেগে গেছে, রাতে ঘুম নেই? কোথায় ছিলিস তুই? এ কি, আমি তো এখানেই ছিলাম। এখানে এখানে মানে আপনি ঘরে নেই, পঞ্চবটি বলে যাননি, মায়ের মন্দিরেও আসেননি, আর তো গঙ্গার ঘাট পর্যন্ত ঘুরে এলো, সেখানেও যাননি। এই এই এই, কি হলো? উত্তর দে, কথার উত্তর দে। আচ্ছা, এই ভোগান্তিগুলো আমায় কেন ফেলিস বল দেখি? হ্যাঁ, এই বয়সে এই শরীরে এগুলো সয়? হয়তো তোর কথা ভেবে ভেবে কেমন ভেতরটা অস্থির করছিল। আচ্ছা, তুই তো হৃদয়কে বলে গেলি যে তুই ওই এড়েদাতে যাচ্ছিস, তা আমরা ভাবলাম তুই সেখানে গেছিস। আচ্ছা, আমি কি পাগল নাকি? না না না, পাগলই তো। তা তবে কি? আমি তো বিষ্ণু মন্দিরে গেছিলাম। বিষ্ণু মন্দিরে কেন? কৃষ্ণ রূপ দেখছিলাম। ওই জানো, কতক্ষণ ওখানে কাটিয়ে দিলাম তাকিয়ে থাকতে থাকতে। কি হলো জানো হলদারি দাদা, ওই শ্রীকৃষ্ণ থেকে আমার মনটা নড়ে গিয়ে শ্রী রাধার উপর পড়ল। না মানে আমি ভাবতে লাগলাম যে কেমন করে তিনি মদন মোহনকারিণী হলেন, কেমন করে তিনি ভক্তি প্রেম ঋণে বাঁধলেন ভগবানকে। তিনি যদি পারেন তাহলে আমি কেন পারবো না? এইসব ভাবতে ভাবতে আমার মনে কিরকম যেন একটা জর্জর হতে লাগলো গো, জর্জর হতে লাগলো। আরে হ্যাঁ, তোকে একটা কথা কইব। হ্যাঁ বলো না গো, বলো না, বলো বলো। ভৈরবী মা কি তোকে ছেড়ে দিয়েছেন? বুঝেছি। না 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 না, সে কথা নয়। আরে তার সঙ্গে তো আমার বাৎসল্য ভাব। জগৎজননী মাকে আমি পাই সন্তান বোধে। আর এই যে মন্দিরে গেলুম, সেখানে তো রাধা ভাবে আমি কৃষ্ণকে ভাবতে চাইলুম, রাধা ভাবে শ্রীকৃষ্ণকে ভাবতে চাইলুম। নইলে নইলে শ্রীকৃষ্ণ কেন অবাক হয়ে এই কথা ভাববেন যে আমার দর্শনে শ্রী রাধিকা যেমন আনন্দ পান, আমি সেইটা বোঝার চেষ্টা করছি। হঠাৎ করে তুই এমন একটা ভাবে এলি, নিয়ে যে আমি কি করি। দেখ দেখি আমার ভেতরটাও কেমন নেচে উঠলো। ওরে, শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে রে, নিজ প্রেমাস্বাদে মোর হয় যে আহ্লাদ, তাহাইতে কোটি গুণ রাধা প্রেমাস্বাদ। তবে তবে বলো হলদারি দাদা, বলো। কৃষ্ণপ্রিয়া শ্রীমতী রাধিকার কৃষ্ণ সুখে যে আনন্দ, যে মজা, তা পেতে কার না মন চায় বলো, কার না মন চায়? শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ্য বনৈবা, সদ্য দিনাদ্ভূতম মধুরিমা কীদৃশ্য বা মদিরা, শৌখং চস্য মদনুভবত কীদৃশং পেতি লোহত, তদ্ভবড্ড সমযোনি শোচি গর্ভসন্ধৌ হরিন্দু। বুঝিয়ে বলো গো, বুঝিয়ে বলো। শ্রীরূপ গোস্বামীর করছে, বুঝছেন, শ্রীমতী রাধিকার প্রেম মহিমা কেমন, আমার সঙ্গে প্রেম দ্বারা তিনি যে অদ্ভুত মধুরিমা আস্বাদন করেন, সেই
আমাকে ঠিক ঠিক টেনে আনলেন। ভাবলেন বোধহয় গলিতে রাধা পেতে কাল কেটে যাবে। নররূপে এসেছেন তো। ভাবতেও ভাবতেও কি মজা লাগে গো, কি মজা লাগে। আরে ভৈরবী মা তো তোর মধ্যে চৈতন্য মহাপ্রভুর লক্ষণ মিলিয়েছে। হ্যাঁ গো, তিনি তো তাই বলেছেন। তবে সেই জন্যই তো রাধা ভাব আমাকে টানে গো। আমি আমি রাধা ভাবে আমি কৃষ্ণ পেতে চাই গো। রাধা ভাবে শ্রীকৃষ্ণ পেতে চাই। জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ। শাস্ত্রীজি, এখানে বসে আপনি আমাকে মন্দিরে আসতে বলেছেন। আমি আপনাকে ওখানে খুঁজছি। আমি জানতাম আপনি আমাকে ঠিক খুঁজে নেবেন। আসুন, বসুন। মেজো ঠাকুর না, কতদিন পরে এলেন। মা